7-এ উঠে চলে যাই সিলেট ক্যাডেট কলেজে। সিলেট ক্যাডেট কলেজ থেকে আসলে আমি মেট্রিক পাস করেছি। ভাইয়া এই পর্যায়ে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা তো আমরা জানি, এটা সিলেটের সবাই জানে, কিন্তু তার পাশাপাশি আমাদের মুক্তাদির ভাই এই সিলেটেরই একজন নাগরিক। আমাদের জানার ইচ্ছা হচ্ছে আপনার ছোটবেলা, আপনার শৈশব, এই শহরের সাথে আপনার কানেক্টিভিটি, কারণ আমরা জানি এই শহরের অনেকেই বাইরে লেখাপড়া করেন, বিভিন্ন জায়গায় যান। আপনার এই এডুকেশন লাইফটা এই সিলেটের সাথে আপনার সম্পর্ক, এগুলো নিয়ে একটু আমার দর্শককে যদি জানাতেন। আমি শুরুতে পড়েছি সিলেট ব্লুবার্ড স্কুলে। ব্লুবার্ড স্কুল, আমি যে অবস্থায় ব্লুবার্ড স্কুলকে পেয়েছি সেটা হলো আজকে যেখানে চেম্বার বিল্ডিং তার পাশে একটা সম্ভবত দোতলা একটা বাড়িতে ছিল। তারপরে সেটা শিফট হয়ে আসলো এখন যেখানে ব্লুবার্ড স্কুল সুবিধবাজারে, সেখানে সেখান থেকে 6 পর্যন্ত পড়ি। 7-এ উঠে চলে যাই সিলেট ক্যাডেট কলেজে। সিলেট ক্যাডেট কলেজ থেকে আসলে আমি মেট্রিক পাস করেছি। ইন্টারমিডিয়েট পাস করেছি ঢাকা থেকে, ঢাকা সিটি কলেজ থেকে। তারপরে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে এক সময় নর্থ সাউথে এমবিএ করেছি। সিলেটে, যাই হোক, আপনার এক প্রশ্নের উত্তরে আর কথা চলে আসলো। সিলেটের সাথে আমার শিক্ষা জীবনের যোগসূত্রটা আসলে খুব বেশি না। 7 পর্যন্ত ব্লুবার্ড স্কুলে ছিলাম, তারপরে ক্যাডেট কলেজ তো একটা ভিন্ন পরিবেশ, আর তারপরে শিক্ষার সময়টা আমার সিলেটে কন্টিনিউ হয় নাই। কিন্তু ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমি বেশ কিছুদিন সিলেটে ছিলাম। ইন্টারমিডিয়েট দেওয়ার পরে এটা কি এডুকেশন পারপাসেই না? না, এডুকেশন পারপাসে না। আমাদের ওই সময়ে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বাবাও একটু অসুস্থ হয়ে পড়লেন, তো ওই সময়টা সিলেটে আমার একটু সময় দিতে হয়েছে। যাই হোক, তারপরে 89 সন থেকে টানা বেশ কিছুদিন আমি সিলেটের পরিবহনের সাথে যুক্ত ছিলাম। আমাদের অনেকগুলি বাস ট্রাক ছিল। আচ্ছা আচ্ছা। সেই জন্য পরিবহন ব্যবসার সাথে এবং পরিবহন অ্যাসোসিয়েশনগুলির সাথে জড়িত ছিলাম। আচ্ছা, এটা ব্যবসায়িক পারপাস, এটা কোনো পলিটিক্যাল কারণে না? পলিটিক্যাল কারণে না। আচ্ছা।